সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, রব্বিশ রাহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী শাসক ফিরাউনের সামনে যাওয়ার আগে আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়াটিকে খুবই পছন্দ করেছিলেন। দোয়াটির অর্থ এরকম: হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, রব্বিশ রাহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী শাসক ফিরাউনের সামনে যাওয়ার আগে আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়াটিকে খুবই পছন্দ করেছিলেন। দোয়াটির অর্থ এরকম: হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।